জামায়াত বিএনপি কি শেখ হাসিনার পক্ষে ছিল? না, এই দুটো দলই শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে এবং এই জুলাই আগস্টেও লড়াই করেছে। সংস্কার এই জিনিসটা স্পষ্ট করা দরকার। মূলত শিক্ষিত, মধ্যবিত্ত এবং সচেতন একটা শ্রেণীর কাছে এটার আবেদন আছে। আবার আমি এটাও যোগ করতে চাই, সংস্কার যদি জেনুইনলি বেশ কিছু সংস্কার হয়, এটা প্রান্তিক মানুষকেও সাহায্য করবে। শক্তির বিচারে এনসিপি আদৌ কোনো ফ্যাক্টর? এই যে সংস্কারের পুরো প্রক্রিয়া নিয়ে বারবার প্রশ্ন সামনে আসছে, এতগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এরপরে আসলে সংস্কার শব্দটা বা সংস্কারের যে আলোচনাগুলো আমরা করছি সবকিছু কি কোনো না কোনোভাবে একটু সাইড শো হয়ে যাচ্ছে, কিংবা জনগণ আসলে কিভাবে বুঝবে তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্কার হচ্ছে? আচ্ছা, দুই তিনটা ব্যাপার একটু বলে রাখা দরকার। মানে জনগণ সংস্কার চায় যখন আমরা বলি, আমরা কোন জনগণ? আমরা জনগণকে কিভাবে ডিফাইন করি? আমরা কি সত্যিকার অর্থে সব জনগণ, সব শ্রেণী পেশার, সব জায়গার মানুষের খোঁজখবর নিয়ে বলছি যে জনগণ সংস্কার চায়? আমি মনে করি না। দীর্ঘদিন থেকে এদেশের রাজনীতি বোঝার চেষ্টা করেছি, জনগণের রাজনৈতিক চিন্তা বোঝার চেষ্টা করেছি। তারপরও কি আমরা কেউ দাবি করতে পারি যে প্রত্যেকটা জায়গার মানুষের চিন্তায় আমার অ্যাক্সেস আছে? সংস্কার এই জিনিসটা স্পষ্ট করা দরকার। মূলত শিক্ষিত, মধ্যবিত্ত এবং সচেতন একটা শ্রেণীর কাছে এটার আবেদন আছে। আবার আমি এটাও যোগ করতে চাই, সংস্কার যদি জেনুইনলি বেশ কিছু সংস্কার হয়, এটা প্রান্তিক মানুষকেও সাহায্য করবে। সংস্কার খারাপ জিনিস তা বলছি না, কিন্তু এই যে আমরা বলছি জনগণ চায়, তাহলে তো যে রবি ভাই যেটা বললেন, আপনি যদি ম্যানিফেস্টো করে একটা নির্বাচনে যান, জনগণ আপনাকে তো ভোট দিয়ে দেবে। বিএনপি সংস্কার চায় না, তাত্ত্বিকভাবে বলছি, একটাও যদি না চায়, ঠিক আছে, ওর কনসিকুয়েন্স জেনে শুনেই সংস্কার চাইলো না, তারপর তাকে সেই কনসিকুয়েন্সটা পেতে দেন মাঠে। সো এটা একটা দিক আছে। কিন্তু সমস্যাটা যেটা আসলে আমি মনে করি সন্দেহ তৈরি হওয়ার কারণটা হচ্ছে সংস্কারকে ঠিকঠাক মতো এগিয়ে নিতে চায়, নাকি এটাকে একটা রেটরিককে মানে পরিণত করতে চায়। রতন ভাই মুক্তিযুদ্ধের চেতনা বললেন, ওই সরকারের আরেকটা শব্দ আমার মনে পড়লো, এক শব্দের, উন্নয়ন। মানে এটাকে না এখন ওটার সাথে এক ধরনের, বারবার যেমন উন্নয়ন শুনতাম, বারবার সংস্কার শব্দটা শুনছি। সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিয়েছে, মূলত 6টা সংস্কার কমিশন, এর মধ্যে 5টা নিয়ে ঐক্যমত্য কমিশন বসেছে ওটার রিপোর্ট নিয়ে। কারণ পুলিশ সংস্কার কমিশনটা বলা হচ্ছে ব্যবস্থাপনাগত পরিবর্তন করলেই করা যাবে। আচ্ছা, আমি আমার কথা বলি, আমি একটা সংস্কার কমিশনের মেম্বার ছিলাম, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আমরা যে যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছি তার মধ্যে যেগুলো আইন দিয়ে পরিবর্তন করা যাবে, এর মধ্যে অনেকগুলোতে বিএনপি সহ সব দল এগ্রি করেছে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আচ্ছা, এর মধ্যে ওগুলোর কাজগুলো আমরা করে ফেলতে পারতাম না? আইন করে, আইন যেহেতু এখন হবে না কারণ পার্লামেন্ট নেই, অধ্যাদেশ করে। আপনি খেয়াল করেন সরকারি চাকরির জন্য আপনি অধ্যাদেশ জারি করেছেন না, এরকম অধ্যাদেশ জারি করবেন। সো অধ্যাদেশ জারি করে খুব ইজিলি করা যেত, করছেন না কেন? একইভাবে অন্যান্য কমিশনেরও যেগুলোতে সবার ঐক্যমত্য আছে সেগুলো কিন্তু এর মধ্যে কাজ করে ফেলা যেত। সেটা না করে র্যাদার ঐক্যমত্য কমিশনের দিক থেকে এবং সরকারের দিক থেকে বিএনপি কি চাইলো না বা আর কি চাইলো না, এটা মানুষের সামনে আনার চেষ্টা করা হচ্ছে। তাতে মনে হতে পারে বাইরে থেকে যে কোনো না কোনোভাবে সরকার সম্ভবত এটা নিয়ে, সরকার নিজে নিরপেক্ষতা হারিয়ে কারো পক্ষ নিয়ে কাজ করছে। তার মানে সরকার আসলে, আপনি যেভাবে বলছেন যে এই জিনিসটি আসলে তুলে ধরার চেষ্টা করছে, সেখানে কালক্ষেপণটা যতখানি সুস্পষ্ট হচ্ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের দূরত্বও তৈরি হচ্ছে। এই কারণটি কি সেই মূল কারণ? একদম তাই। কারণ হলো, আরেকটা কথা একটু বলি, মানে দূরত্বর আগে বলছি, সেটা হলো মতদ্বৈততা হবে। নির্বাচনটা কবে হবে সেটা নিয়ে এক এক দল এক একভাবে ভাববে। মানে 5 আগস্টের পরের দিন যদি নির্বাচন হতো, কথার কথা যে আজকে রাতের মধ্যে ক্যান্ডিডেট দেন, বিএনপি কয়েক সেট ক্যান্ডিডেট দিতে পারে, সম্ভব ছিল। মানে বিএনপির তো প্রবলেম আসলে কাকে দেব না সেটা। আর ধরুন এনসিপি নতুন রাজনৈতিক দল, ও কাকে দেবে, 300 পাবো কিনা, সে সময় চাইতে পারে। সমস্যা সেই জায়গায় না, সমস্যা হয়েছে এটা নিয়ে পরস্পরের চাওয়া করতে পারে। কিন্তু এই মুহূর্তে আমি সংকটের জায়গা যেটা মনে করি, কেউ মনে করছেন ইটস বিয়ন্ড দ্যাট, মানে জুনও না, আরও বহুদিন সরকারকে ক্ষমতায় থেকে যেতে হবে। এবং সরকারের যেটা সবচেয়ে অ্যালার্মিং বলে আমি মনে করি, সরকার না, আরও একটু সরাসরি বলে ফেলি, প্রধান উপদেষ্টার বায়াস টুয়ার্ডস এনসিপি। উদাহরণ দিই, উনি অভিমান করেছেন পদত্যাগ করবেন, এটা কৌশল হোক, সেটা এনসিপি নেতা আইদার তিনি গেলেন বা তাকে ডেকে নেওয়া হলো। তার আগে 4 দিন ধরে বিএনপি এবং জামায়াত ইসলামী তার সাথে দেখা করতে চেয়েছিল। শক্তির বিচারে এনসিপি আদৌ কোনো ফ্যাক্টর? নো। জামায়াত বিএনপি কি শেখ হাসিনার পক্ষে ছিল? না, এই দুটো দলই শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে এবং এই জুলাই আগস্টেও লড়াই করেছে।